যে বিশ্বে নাকি এই প্রধানমন্ত্রী বিরল, ওনার মতো প্রধানমন্ত্রী নেই বিশ্বে। আসলেই বিশ্বে বিরল, কারণ কিছু সাপ আছে বিরল সাপ, সেই সাপে কামড়াইলে বিষ নামে না। অতএব এই প্রধানমন্ত্রীও বিরল, কারণ এই বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে এই জন্য উনি বিরল। এই বাংলাদেশে গুম খুন হত্যা নির্যাতন করেছে এই জন্য বিরল। এই বাংলাদেশে এত গ্রেপ্তার এত মামলাবাস, এই মামলাবাস পৃথিবীতে কোথাও নাই, এই শেখ হাসিনা করেছে এই জন্য সে বিরল। এবং তিনি এই দিনের ভোট রাতে করেছে এই জন্য বিরল। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা 154টা আসন, পৃথিবীতে কোথাও নাই বিনা প্রতিদ্বন্দ্বিতা। 151টা হলে সরকার গঠন করতে পারে, সেখানে 154টা, এই জন্য শেখ হাসিনা বিরল। আবার এই দামি স্বামী সমকামিতা নির্বাচন করছে, আওয়ামী লীগ নির্বাচন, অর্থাৎ সেখানে অন্য কেউ নির্বাচন করে নাই। আপনার ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বে যারা নামি দামি কান্ট্রিগুলো যারা গণতন্ত্র চর্চা করে, যারা ডমিনেট করে বিশ্ব, তারা বলেছে বাংলাদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, অথচ উনি দামি স্বামী নির্বাচন করে নির্বাচিত হয়েছে, এই জন্য উনি বিশ্বে বিরল। ভারতের আগ্রাসন এবং সীমান্তে গুলি, আজকে এই যে শুক্রবার, আজকেও একজনকে সীমান্তে গুলি দিয়ে হত্যা করেছে এবং এই সদ্য 5-7 বছরে 200-এর অধিক এই সীমান্তে হত্যা করেছে। অথচ আপনারা দেখেছেন যে বার্মা থেকে আমাদের সশস্ত্র বাহিনী হিসেবেও ঢুকেছে প্রায় 500-এর অধিক, একজনকে কিন্তু বাংলাদেশ হত্যা করেনি। অথচ আমাদের বাংলাদেশ থেকে যখন এই বর্ডারে যায় বা বর্ডারের কাছাকাছি যায় তাদের হত্যা করে, এবং এই সরকার নতজানু সরকার বলে যে তারা গরু চুরি করতে গেছিল। আর গরু চুরি করতে গেলেও তাদেরকে হত্যা করবে কেন? আমরা তো কাউকে হত্যা করি না। এই যে বিষয়টা, এটা হলে খুবই খারাপ কথা। আপনার আজকে এই শেখ হাসিনা আজকে হিন্দুর বা ভারতের দাসত্ববোধ নিয়েছেন, কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে ফরিদপুরে 2জন সহোদর ভাই, 2 মুসলিম ভাই, তারা শ্রমিক ছিলেন, তারা একটা জায়গায় কাজ শেষে ঘুমিয়ে গেছিলেন। এই মুহূর্তে মন্দিরের আগুনের সন্দেহে তাদেরকে জাগিয়ে ঘুম থেকে উঠিয়ে বেঁধে পিটিয়ে তাদেরকে হত্যা করেছে, পাশাপাশি আরও 4 জনকে নির্মমভাবে অত্যাচার করেছে। এই বিষয়টা যদি আজকে 2জন হিন্দু সম্প্রদায়ের লোক, সমর বা অমর, এদেরকে যদি এরকম হত্যা করা হতো, আজকে ঢাকা শহরে অচল করে দিত, এমনকি এই আওয়ামী লীগের লোকজনই নামতো কেন? এর কারণটাই হচ্ছে যে এই ভারতের দাসত্ব হচ্ছে এই শেখ হাসিনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতে কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছে, সেটা ইত্তেফাকে প্রকাশ করেছে। বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিল ওনাদের এবং কূটনৈতিক যারা ওই দেশের সচিব ছিল, তারা বলেছে স্পষ্টভাবে যে বাংলাদেশে এবার নির্বাচন করেছে ভারত এবং শক্তিশালীভাবে একেবারে সক্রিয়ভাবে তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য করেছে, এটা তারা বলেছে। আবার বাংলাদেশও ওবায়দুল কাদের বলেছে যে এই আওয়ামী লীগের এই নির্বাচন হতো না যদি ভারত না থাকতো। এর মানে হচ্ছে যে তারা স্ত্রী হিসাবে এই শেখ হাসিনাকে বলে একেবারে খুশি করে ওই দেশকে স্বামী স্ত্রী সম্পর্ক বানায়, আবার মনে করেন যে তারা এই ক্ষমতায় বসিয়েছে এই সমস্ত বলে, তাদেরকে বর্ডারে হত্যা করে নির্মমভাবে, কিছু বলে না। এটা দুঃখজনক। এরপর পাশাপাশি আমি সদ্য এই অবৈধ ভোটারবিহীন প্রধানমন্ত্রী এই কয়েকদিন পর্যন্ত দেখলাম একটি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। উনি কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে নাকি ভিক্ষুক পাওয়া যায় না, ভিক্ষুক যদি আনতে হয় তাদেরকে নাকি আগে ওনাদেরকে বলতে হয় যে এই ভিক্ষুক কোথাতে আসবে কিনা, আসলে কি পরিমাণ টাকা দেওয়া হবে তাদেরকে গাড়িতে আনা নেওয়া করা যাবে কিনা, এই সমস্তের পরে সেই ভিক্ষুক আসবে। অথচ আপনারা দেখবেন যে এই শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানে ভিক্ষুক, এই স্টেডিয়াম দোকানে বসে থাকবেন, সেখানে ভিক্ষুক। আজকে আমি এই প্রেস ক্লাবের সামনে আপনার ঈদের আগে 7 পাশে লুঙ্গি দিছিলাম, কোনো সার্কুলার দিনে আমি দেওয়া শুরু করার পরে আমার সেই লুঙ্গি লুটে পুটে বস্তা সহ নিয়ে গেছে, এত মানুষের অভাব। অথচ এই মিথ্যাভাবে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলতেছে যে ভিক্ষুক পাওয়া যায় না, মানুষের কোনো কষ্ট নেই, ভিক্ষুকের গাড়িতে করে আনা লাগে, গাড়িতে করে দিয়ে আসা লাগে, কি নির্লজ্জ। এরপর একজন পররাষ্ট্রমন্ত্রী আছে, তাকে হাসাও মাহমুদ নামে চিনেন আপনারা, সেই হাসাও মাহমুদ সাহেব এই সদ্য 3 দিন আগে বলেছে যে বিশ্বে নাকি এই প্রধানমন্ত্রী বিরল, ওনার মতো প্রধানমন্ত্রী নেই বিশ্বে। আসলেই বিশ্বে বিরল, কারণ কিছু সাপ আছে বিরল সাপ, সেই সাপে কামড়াইলে বিষ নামে না। অতএব এই প্রধানমন্ত্রীও বিরল, কারণ এই বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে এই জন্য উনি বিরল। এই বাংলাদেশে গুম খুন হত্যা নির্যাতন করেছে এই জন্য বিরল। এই বাংলাদেশে এত গ্রেপ্তার এত মামলাবাস, এই মামলাবাস পৃথিবীতে কোথাও নাই, এই শেখ হাসিনা করেছে এই জন্য সে বিরল। এবং তিনি এই দিনের ভোট রাতে করেছে এই জন্য বিরল। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা 154টা আসন, পৃথিবীতে কোথাও নাই বিনা প্রতিদ্বন্দ্বিতা। 151টা হলে সরকার গঠন করতে পারে,
করে, সেখানে 154টা। এই জন্য শেখ হাসিনা বিরল। আবার এই দামি স্বামী সমকামিতা নির্বাচন করছে, আওয়ামী লীগ নির্বাচন, অর্থাৎ সেখানে অন্য কেউ নির্বাচন করে নাই। আপনার ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বে যারা নামি দামি কান্ট্রিগুলো, যারা গণতন্ত্র চর্চা করে, যারা ডমিনেট করে বিশ্ব, তারা বলেছে বাংলাদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, অথচ উনি দামি স্বামী নির্বাচন করে নির্বাচিত হয়েছে। এই জন্য উনি বিশ্বে বিরল।